আচ্ছা, রেকর্ডিং অন করেছি। হ্যাঁ বাবু ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার করে সোজা আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যান। আজকে আমরা ফাইবারে গিগ পাবলিশ করব। আচ্ছা, আপনার ফাইবার প্রোফাইলে যান। যাচ্ছে। এত স্লো হয়েছে কম্পিউটার। ওকে, আচ্ছা, বিকাম এ সেলার ওইখানে ক্লিক করেন। কন্টিনিউ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি জি ভাইয়া, একদম পারফেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ। কন্টিনিউ। জি। আবারও কন্টিনিউ। এর নিচের দিকে স্ক্রল করে যান, স্ক্রল করে নেক্সট। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। নিচের দিকে স্ক্রল করে যান। জি। ফিনিশ। ডান। আচ্ছা, হ্যাঁ এবার অ্যালগরিদম চেক করেছিলেন ভাইয়া? জি, আচ্ছা চেক করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথমে টাইটেলটা কপি করে নিয়ে আসেন ডু এর পর থেকে, মাই বেস্ট থেকে, কারণ আই উইল ডু ওখানে দেওয়াই আছে। ও আচ্ছা, ডু দেওয়া নেই, আচ্ছা সমস্যা নেই, সামনে ডুটা দিয়ে দিন, সামনে ডু দিয়ে দেন, ব্যাস। আচ্ছা, এবার নিচের দিকে স্ক্রল করেন, সিলেক্ট এ ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আর সার্ভিস টাইপ, এখানে সার্ভিস টাইপ অন পেজ অফ পেজ দুইটাই আছে, কিন্তু আমরা এখানে দিতে পারবো একটা। অফ পেজ দিয়ে দেন, কারণ ক্লায়েন্টরা সবসময় অফ পেজের কাজটা বেশি করাতে চায়, যাতে সার্চ এর মাধ্যমে অফ পেজটা আসে। আচ্ছা। ওকে। ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি মোটামুটি সবগুলোই সিলেক্ট করে দেন। কম্পিউটার এত স্লো হয়েছে। আদার তো লাগবে না। হ্যাঁ আর লাগবে না। এবার উপর, হ্যাঁ আদার দিন না, আদারটা থাক। আর উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন, উপরে যান। ল্যাঙ্গুয়েজ প্রথমে ইংলিশটা সিলেক্ট করেন, এই যে ডান পাশের মাঝের দিকে, হ্যাঁ, তারপরে বাংলা, হিন্দি, উর্দু, আর পাশাপাশি আরো কিছু ভাষা দিয়ে দেন, সমস্যা নাই। ওই ভাষাতেও যদি ক্লায়েন্ট এসে নক দেয় কোনো সমস্যা নাই, আমাদের কাছে ট্রান্সলেটর আছে। আচ্ছা, হিন্দি। উর্দু দেন। উর্দুটা না দিলেও হয়, পাকিস্তানিরা জ্বালাবে। আর তারপরে দেখেন ভালো ভালো দেশের যারা যে কাজ দেয়, উপরে নিচে যান। স্প্যানিশটা দেন, স্প্যানিশ দেন। স্প্যানিশ। হ্যাঁ হ্যাঁ, সুইডিশ, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ইউক্রেন, তেলেগু, পোলিশ, পর্তুগিজ। যেগুলো আছে জাপানিজ দেন, জাপানিজটা দেন, যে উপরে জাপানিজটা দিয়ে দেন।
ABC, Japanese, Italian, হ্যাঁ ইটালিয়ান দিয়ে দেন, German, গ্রিকটা, হ্যাঁ জার্মান দেন, গ্রিক দেন। French, এ দেখি উপরের দিকে আর কি আছে, হ্যাঁ অ্যারাবিকটা দিয়ে দেন ভাইয়া, অ্যারাবিক সৌদি আরবের ক্লায়েন্ট মোটামুটি ওরা কাজ করায়। ওকে, হ্যাঁ এবার আচ্ছা, নিচের দিকে স্ক্রল করেন। জি, আচ্ছা, এখন এইখানে আমরা 5টা ট্যাগ ব্যবহার করতে পারবো, মানে হ্যাশট্যাগ 5টা ব্যবহার করতে পারবো সার্ভিসের সাথে জি, রিলেটেড। এখানে আমরা কি আচ্ছা, করব, ফাইবারের নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে ফাইবারে যান। আমরা চাইলে আন্দাজেও দিয়ে দিতে পারি, কিন্তু আমরা তা করবো না, আমরা একটু রিসার্চ করে দিব। হ্যাঁ আবারও এমনি ফাইবারে যান, ফাইবার লিখে সার্চ দেন, আপনার প্রোফাইলে যেতে হবে না, এমনি ফাইবারে গেলেই হবে। এটা তো প্রোফাইল করে হ্যাঁ আসছে। সমস্যা নেই, ওইখানে সার্চ দেন। ভাই ওইটা প্রোফাইল আসলেও সমস্যা ছিল না। আচ্ছা, জি, হ্যাঁ ওইখানে সার্চ দেন, আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, জি, ভাই একটু দেখে ওইখানে যান আপনার। আচ্ছা, এই যে I do best SEO টপ research and র্যাঙ্কিং। service, top ranking of your website. আচ্ছা, এটা লিখে ওইখানে সার্চ দেন, দেখেন কোন গিগ গুলো আসে। আচ্ছা, এখানে এই গিগ জি, গুলো আসছে, এই 2-3টা গিগ ওপেন করেন, রাইট সাইড ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করেন। 3টা গিগ, প্রথমের 3টা গিগ ওপেন করেন। ভাই টাইটেলের উপরে কার্সার নেন, টাইটেলের উপরে কার্সারটা নেন। আচ্ছা নিচের দিকে যান, সামান্য একটু নিচের দিকে যান, গিগটা স্ক্রল করে নিচের দিকে যান। নিচের দিকে যান। আচ্ছা এই যে উপরে, এই যে তার 5টা কিওয়ার্ড দেখা যাচ্ছে, এই যে ওয়েবসাইট এসইও, এসইও সার্ভিস, এসইও অপটিমাইজেশন, ওয়েবসাইট র্যাঙ্কিং, এসইও মার্কেটিং। জি, আর আরেকটাতে যান, আরেকটা ঠিক গিগ যে আছে, ওপেন করেছেন ওইটাতে যান। ওকে, এটারও নিচের দিকে স্ক্রল করে যান, দেখেন এটার হ্যাশট্যাগে কি দেওয়া আছে। আরেকটু উপরে, সামান্য একটু উপরে ভাইয়া। জি, এই যে এখানে ওয়েবসাইট SEO, ওয়েবসাইট র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, এখন এগুলোর উপরে কম্বিনেশন করে আপনার 5টা কিওয়ার্ড দিব। তার মধ্যে দেখেন ওয়েবসাইট এসইওটা কমন, ওইটাতেও আছে এটাতেও আছে, তাই না? প্রথমে ওয়েবসাইট জি, এসইওটাই দিয়ে দেন। ওয়েবসাইট SEO, হ্যাঁ আপনার ওইখানে ওয়েবসাইট গিগের SEO, ওইখানে যান এখন। এটা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। না শুধু লিখেন, ওয়েবসাইট ছোট হাতেরই SEO, দিয়ে দেন, ছোট হাতের দেন, ওদের সাজেস্ট করতে হবে, সাজেস্ট না করলে। হ্যাঁ এই যে চলে আসছে। আসছে, হ্যাঁ ওয়েবসাইট SEO, আচ্ছা, এবার আবার ওই দুইটা এতে যান, ওই আগের গিগটাতে যান। আচ্ছা ওয়েবসাইট গুগল টপ র্যাঙ্কিং এটা দেন। হ্যাঁ এটা দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাইটেলের সাথে যায়। জি, কিন্তু আসো না, আচ্ছা গুগল লেখা পর্যন্ত রাখেন তো, সাজেস্ট তো অবশ্যই করবে। হ্যাঁ, এই যে গুগল অ্যানালিটিক্স অ্যাওয়ার্ড অ্যাডসেন্স, গুগল, এগুলো আসছে। আচ্ছা টপ র্যাঙ্কিং লিখে এন্টার ক্লিক করেন তো, এন্টার ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা নিয়েছে। আসছে তো, হ্যাঁ আসছে, হ্যাঁ এবার প্রথম গিগটাতে যান, নিয়ে নিস, সরি মানে প্রথম যে প্রোফাইলটা ওপেন করেছেন ওইখানে যান।
মানে ওই যে দুইটা প্রোফাইল ওপেন করছেন না, ওই প্রথমটাতে যান। আচ্ছা, এখানে এই যে কি কি এটা আছে? ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং আর ওয়েবসাইট এসইও এসইও সার্ভিস, অপটিমাইজেশন। এসইও অপটিমাইজেশন। আচ্ছা দেন, জি, এসইও অপটিমাইজেশন দেন আর ওয়েবসাইট র্যাঙ্কিং দেন। আসছে ওয়েবসাইট অপটিমাইজেশন আর এসইও র্যাঙ্কিং। নিচে ওকে, হ্যাঁ এবার নিচের দিকে স্ক্রল করেন। জি আপু। এখানে একটা কথা আছে, পাঁচটা হয়নি, কিন্তু তারপরেও হ্যাঁ, পাঁচটা মনে হয় দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের মানে দুইটাতে মানে ক্যারেক্টার বেশি আছে। একটু গুগল টপ র্যাঙ্কিং প্লাস এসইও ডিক্লেয়ার। অপটিমাইজেশন, এই দুইটাতে আমাদের মানে ক্যারেক্টারটা বেশি আছে, জি, এই জন্য পাঁচটা দেওয়া যাবে না, পাঁচটা দিলেই ধরে ফেলবে, বলবে যে ওয়ার্ড বেশি হয়ে গেছে। তবে আপনারা ট্রাই করার আচ্ছা জন্য দেখতে পারেন, আরেকটা কিওয়ার্ড নিয়ে আচ্ছা। দেখতে পারেন। এসইও সার্ভিস একটা আছে, এসইও মার্কেটিং আছে, আর এখানে আছে সিম্পল এসইও ওয়েবসাইট, ওয়েবসাইট র্যাঙ্কিং। এসইওটা আছে কিনা, হ্যাঁ শুধু আচ্ছা, এসইটা শুধু দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দেন, এসইও দিয়ে দেন। এসইও তে মানে শর্ট অল্প একটু লেখা, তো এসইও দিয়ে দেন। হ্যাঁ এসইও, ও এখানে এসইও এক্সপার্ট আচ্ছা দেন, এসইও এক্সপার্ট দিয়ে দেন। আছে, হ্যাঁ, দেখি। সেভ এন্ড কন্টিনিউ, হ্যাঁ নিচে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা নিয়েছে, পাঁচটাই নিয়েছে। জি ওকে, এবার আপনার হচ্ছে প্যাকেজ। আপনি যদি জি সিঙ্গেল প্যাকেজ করতে চান, যে শুধুমাত্র একটাই প্যাকেজ, যে মান্থলি এত, তাহলে উপরের টিক মার্কটা মানে বাদ দিতে হবে। আর যদি প্যাকেজ আকারে দিতে চান, যে তিনটা প্যাকেজে আমি আমার গিগ সেল করব, তাহলে এই যে প্যাকেজ এখানে টিক আচ্ছা। দেওয়া আছে। তো সাধারণত তিনটা বেসিক, প্যাকেজে দেওয়া স্ট্যান্ডার্ড, হয়। প্রিমিয়াম। হ্যাঁ, তিনটা আচ্ছা প্যাকেজের গিগই বেশি, সিঙ্গেল প্যাকেজ গিগ খুব কম পাওয়া যায়। আর প্যাকেজ দিলে ভালো হয়, দেখা যায় বেসিকে যা আচ্ছা থাকবে বেসিকের চেয়ে স্ট্যান্ডার্ডে আর একটু বেশি সার্ভিস থাকে। বাজেটটা মানে তুলনামূলকভাবে ওই যে হয় না যে দুইটা জিনিস কিনলে একটা জিনিস ফ্রি, কিন্তু দুইটার মধ্যে ওই একটার আবার দাম উঠাই রাখে, ওই রকম জি অনেকটা। জি আচ্ছা, এখন এখানে নাম দেন। এখানে নাম অনেকেই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই নামই রাখে, আবার অনেকেই সিলভার, গোল্ডেন, প্লাটিনাম এটা রাখে, বা হ্যাঁ সিলভার, গোল্ডেন, ডায়মন্ড এটাও রাখে। হ্যাঁ। এখন ইচ্ছা মতো দেন, দেখেন। ওইটা ওই সিলভার, ওইটাই দিই। এটা সিলভার, গোল্ডেন, সরি গোল্ডেন, ডায়মন্ড দিয়ে দেন। ডায়মন্ড। ওকে, আচ্ছা এবার নিচের এই ডেসক্রাইব যে দ্য হ্যাঁ ডিটেলস ডেসক্রাইব অফ দ্য ইউর। ডিটেল, মানে আপনি কি কি দিবেন। হ্যাঁ, তো এখানে জি এভাবে দিতে জি পারেন। আপনি তো একটা মান্থলি সার্ভিস দিবেন, তাই না? যেহেতু ফুললি একটা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসবেন, মান্থলি সার্ভিস এক মাসে আপনি কি জি কি দিবেন। জি তো এখানে দিতে পারেন হচ্ছে একদম টার্গেট করে। জি আচ্ছা, প্রথমে লেখেন ডেইলি, ডেইলি 3 অন পেজ, থ্রি থ্রি 3 অন পেজ। আচ্ছা, পোস্ট পেজ এটা আচ্ছা, থ্রি থ্রি কি এমনি লিখবো নাকি ওর সংখ্যায়? সংখ্যা দেন, সংখ্যা দেন, তাছাড়া আচ্ছা ওয়ার্ড ওই ইয়া যাবে, এখানে ওয়ার্ডের ইয়ে আছে তো, লিমিট আছে তো। জি, জি, ডেলি অন থ্রি অন পেজ পেজ। এসইও, অন পেজ এসইও দিয়ে দেন, তাহলে যে এখানে একটা কিওয়ার্ড চলে গেল। হ্যাঁ, তারপরে এখানে দেন অন হচ্ছে, পেজটা রেড মার্ক করতেছে, অন পেজটা রেড মার্ক করতেছে কেন? আচ্ছা ওই গ্রামাটিক্যালে ইয়ে হাইপেন করতেছে। চাইতেছে মাঝখানে। হাইপেন দেওয়ার দরকার নেই, এখানে হাইপেন দিলে মনে হয় আবার সমস্যা করবে। হাইপেন দেন না।
আচ্ছা 3 ওয়ান পেজ এসইও, তারপরে দেন হচ্ছে 5 ব্যাক লিঙ্কস, ডিএ 50, না প্রথমে ইয়াতে বেসিকে রাখেন হচ্ছে 30+, কি 5 ব্যাক লিঙ্কস, 5 মিক্সড ব্যাক লিঙ্কস, ডিএ 30+। বেসিকে? হ্যাঁ ভাইয়া, স্পেস দিয়ে নিচে ফাইভ নামেন না, আপনি ওই যে ওয়ার্ড নষ্ট করতেছেন, এক ইয়েতে লিখে যান, মানে ক্যারেক্টারটা এখান আচ্ছা, থেকে ইয়ে হয়ে যাবে, কমে যাবে। এসি এর পরে এটা এখানে কমা স্পেস দিয়ে দেন, শুরু করব? কমা দেওয়ার দরকার নেই, শুধু একটা স্পেস দেন, স্পেস দিলেই হবে। আচ্ছা, ফাইভ দেন 5 মিক্সড 5 ব্যাকলিংস, ব্যাকলিংস, দিয়ে 30+ দেন। 30+, জি, অ্যান্ড টেকনিক্যাল এসইও ভিতরে দিয়ে দেন। টেকনিক্যাল এসি। আচ্ছা, এখন পুরোটা কপি করেন, কপি করে পাশেরটায় পেস্ট করে দেন, তারপর ওইখানের থেকে আমরা শুধু সংখ্যাগুলো চেঞ্জ করব। গোল্ডেন, হ্যাঁ ডায়মন্ডেও দিয়ে দেন, হ্যাঁ ডায়মন্ডেও ডায়মন্ডে পেস্ট দেব। করে দিয়ে দেন। হ্যাঁ আমরা শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে ফেলবো, তাহলে বারবার লিখতে হবে না। আর এখানে 3 ডেইলি দেন জায়গায় হচ্ছে 6টা, 6টা অন পেজ। এসিও, আর ব্যাকলিংক দেন 5টার 7টা, জায়গায় 7টা, আর ডিএ দেন হচ্ছে 40+। 40+, আর ওইটাতে দেন হচ্ছে আপনার 8টা অন পেজ দেন। 8টা, না আচ্ছা না, 8টাই থাক, বেশি দিলে আবার ঝামেলা আছে। আর হ্যাঁ ওইখানে 6টা ব্যাকলিংকস হচ্ছে দেন হচ্ছে 10টা, 10টা, স্পেস দেন ওকে। আর ডিএ 50+। 50+, জি। আচ্ছা এখন একটু দেখেন যে এগুলোর মধ্যে সার্ভিসে কি আরো কিছু অ্যাড করবেন, এটাই আপনার মেইন। এখানে এসে ক্লায়েন্ট দেখবে যে আপনি কি কি দিবেন। এটা মেন গুলো থাক, অন্য গিগে আবার তখন রিসার্চ করে আবার দিব আর কি। আচ্ছা এবার ডেলিভারি টাইম, বেসিকে যান মানে সিলভারে, ডেলিভারি টাইম। আচ্ছা এখানে ফুল কত? 1 মাস দেন, সবগুলো আপনার 1 মাসের সার্ভিস, যে আসলে 1 মাস নেওয়া লাগবে। হ্যাঁ ওটা 30 ডেজ। 30 ওকে days। আচ্ছা, এখন টিক মার্ক দিবেন হচ্ছে অফ পেজ স্ট্র্যাটেজি দিবেন হচ্ছে, হ্যাঁ 3টাতেই দেন, কারণ অফ পেজ করবেন আপনি, কিন্তু ব্যাকলিংক অ্যানালাইসিসটা দিবেন লাস্টের 2টাতে, গোল্ডেন আর ডায়মন্ডে। আচ্ছা, আর কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস দিবেন শুধুমাত্র আপনার ডায়মন্ডে। আচ্ছা এবার প্রাইস, এটা কি ফরাম মার্কিং? ব্যাকলিংক অনেকটা আচ্ছা, পেইডের দিকে যায়। আচ্ছা, আচ্ছা এবার প্রাইস, প্রথমটাতে আপনি প্রাইস কত নেবেন? আপনি কত 3টা নেব? রেগুলার, 3টা অন পেজ করতেছেন, আর হচ্ছে 5টা ব্যাকলিংক করতেছেন, টেকনিক্যাল এসইও। জি, আচ্ছা দেখি, জি, এখানে দেন হচ্ছে শুরুর দিকে তো, প্রথমের দিকে মানে ইনকামের আশা করা যাবে না, একটু কম প্রাইসটা কম কম, কম হ্যাঁ রাখবেন। কম, হ্যাঁ কম কম হ্যাঁ রাখবেন, পরে ধীরে ধীরে প্রাইস। কাজ ধরা, হ্যাঁ কাজ ধরার জন্য কম দিতে হবে প্রথমে। এখানে আপনি আপাতত 3টা অন পেজ, 5টা ব্যাকলিংক, মানতে, হ্যাঁ যেহেতু নিউ সেলার তো নিউ সেলার কম দিতে হবে। জি, 80 না 100 না আরো কম? না না না, আরো কম দিতে হবে, নিউ সেলার, ওরা নিউ সেলারদের দেখলে না যখনই প্রাইস অত দেখবে, মানে নিউ সেলারের কাছে কেন আসবে, ও আচ্ছা বাজেট আচ্ছা, কমের জন্যই আসবে। যদি বাজেট মানে রাইট, বেশি থাকে তাহলে ওরা তো যাবে লেভেল 2 লেভেল 1 যারা তাদের কাছে। আপনি যতই কাজ আচ্ছা জানেন, আচ্ছা, আপনার অ্যাকাউন্ট নিউ সেলার। জি, এখন আমার ফাইবারে অ্যাকাউন্ট নাই, আমি এখন যতই আমার অভিজ্ঞতা থাক কাজ করি, তারপরে ফাইবারে যদি অ্যাকাউন্ট করি আমি তো হব হচ্ছে নিউ সেলার। জি, তাহলে সেক্ষেত্রে কত?
আচ্ছা, এখানে আপনি দেন হচ্ছে $40 দেন, $40 দেন, আর এখানে 30 দিনের জায়গায় 21 দিন দেন, দিনটা একটু কমায় দেন। আচ্ছা, আচ্ছা, এখানে 30 দিন, 40-এর জায়গায় 60 বা 70 হ্যাঁ হতে পারে হ্যাঁ, নাকি? 60 দেন। 60, আর এখানে 30 দিন, 80, 80 দিন, 80 হতে পারে। হ্যাঁ হ্যাঁ, 80 দিন, পরে বাড়ানো যাবে। জি। আচ্ছা, 75 হয়ে গেছে এ- ভাইয়া, 80 দেন। ওকে, আচ্ছা এবার উপরে একটু যান তো। উপরের যে ডেসক্রিপশনটা লিখেছেন ওইখানে এই যে ডেইলি থ্রি ওয়ান পেজ, ওইখানে দেন হচ্ছে, দাঁড়ান। আচ্ছা, ডিএ 30+, হ্যাঁ, জি। ওইখানে দেন উইথ ইউর 3 টার্গেটেড ইউআরএল। এটা টার্গেটেড ইউআরএল নিয়ে কাজ করবেন। আচ্ছা, আর এবার দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টাতে দেন হচ্ছে 5টা। এই যে এখানের যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আপনার অনেকগুলো গিগ ওপেন করে নেবেন, অনেকগুলো গিগ ওপেন করে নিয়ে আপনার সার্ভিস যারা দেয় ওদের দেখবেন যে ওরা কি কি দিছে ডেসক্রিপশনে। জি। আচ্ছা, প্রিমিয়াম যে আছে ডায়মন্ড, ডায়মন্ডে দেন হচ্ছে 7টা টার্গেটেড ইউআরএল নিয়ে কাজ করবেন। জি। আচ্ছা, সব ঠিক আছে। জি। ওকে, এবার নিচের দিকে স্ক্রল করেন। আচ্ছা, এক্সট্রা সার্ভিস দেওয়ার দরকার নাই, এক্সট্রা ফাস্ট ডেলিভারিও দরকার নাই, কারণ এসিওর জন্য এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়া যায় না। ওকে, 7 কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, আচ্ছা থাক ওটার ঠিক জন্য। ঠিক ঠিক মার্ক করা আছে। আচ্ছা, টিক মার্ক দেওয়া থাকে এটার জন্য, ফর ব্যাকলিং এক্সট্রা। অ্যানালিসিস তো এখানে, হ্যাঁ, দেখি ওখানে, নিচের হ্যাঁ। দিকে স্ক্রল করেন, $5 দিয়ে দেন। 5, এটা কি ওইখানে এখানে অ্যাডিশনাল? 2 দিন সময় দেন। ওকে, 7 কন্টিনিউ। ওকে, এবার আপনার যে গিগের ডেসক্রিপশনটা আছে, জি। ডেসক্রিপশনটা আনেন। এই যে 1200 ক্যারেক্টার দেওয়া যাবে। এই যে আর ইউ লুকিং থেকে, আর ইউ লুকিং থেকে, 1189 হয়েছে। আচ্ছা দেখি ভাই, একদম উপরে যান তো। এখানে কিছু বোল্ড করার বিষয় আছে? ওই মানে কিওয়ার্ড গুলো যেগুলোকে টার্গেটেড কিওয়ার্ড হিসেবে ইয়ে করবেন, কিওয়ার্ড গুলোকে বোল্ড করে দিবেন, হাইলাইট করে দিবেন। এই যে মাই অফ পেজ এসইও, অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও সার্ভিসেস, এটা হচ্ছে বোল্ড করে দেন, একদম পুরো সেন্টেন্সটাই বোল্ড করে দেন। সিলেক্ট হয়ে গেছে। কি যে ঝামেলা! কি ব্যাপার আপু, নিচ্ছে না? ওটা আমারও ভালোভাবে নেয় নাই, বুঝছেন? নিচ্ছে না আপু, কেন? আচ্ছা বুঝলাম না আচ্ছা, তো। শিট থেকে বোল্ড করে নিয়ে আসেন। আচ্ছা দেখি, জি।
এবার হয়েছে। আচ্ছা, এখানে এই যে প্রোফাইল, ব্যাকলিংকস, ওয়েব 2.0, ইনফোগ্রাফিক সাবমিশন, এই তিনটাকে হাইলাইট করে দেন। এখানে তো নিল। ওকে, আচ্ছা এবার নিচের দিকে যান। মানে ইয়াটা আপনার আর্টিকেলটা মানে ডেসক্রিপশনটা নিচের দিকে। আপনার ডেসক্রিপশন কি ফুল আসছে? ফুল আসে নাই, এই জন্য 1189 নিয়েছে ভাইয়া। দেখেন ভিজিবিলিটি অ্যান্ড তারপরে কি অ্যান্ড সাকসেস আছে, আর তারপর আরেক লাইন আছে যেটা আসে নাই, রেডি টু টেক ইউর ওয়েবসাইট টু নিউ হাইটস, ওই লাইনটাও আসে নাই, নেয়নি। ওই যে বেশি হয়েছে যে ওইটুকু নেয়নি। এখন দেখেন, এটাকে আটানো যাবে নাকি না না দেখি। না, নেয় নাই। আপনি তো পুরোটাই সিলেক্ট করেছেন, কিন্তু ফাইবারই নেয় নাই, অতটুকু বাদ দিয়ে দিছে। এবং তাহলে ভেতর অন্য থেকে জায়গাতে একটু একটু ডিলিট কমায়। করতে হবে। হ্যাঁ, ভেতর থেকে একটু ডিলিট করে নিচের লাইনটা জরুরি। যেমন এখানে অ্যান্ড মোর এটা বাদ দিই, 6 এর মধ্যে বিগ আচ্ছা কমেন্টিং, আচ্ছা, দেন। ব্লক কমেন্টিং। হ্যাঁ, এটা একটা করে আগে। না, ব্লক কমেন্টিংটা বাদ দিয়েন না, ব্লক কমেন্টিং না, চাই। ব্লক ওই যে হ্যাঁ অ্যাড, লাস্টে হ্যাঁ ব্যাকলিংস অ্যাড, এন্ড মোর। হ্যাঁ হ্যাঁ দেন। এন্ড মোর। ব্ল্যাক কমেন্টিংস আরো ডিলিট এগুলো করতে এখানে হবে, আর কি। হ্যাঁ, আরো ডিলিট আর করতে আর হবে। জি দেখতেছি। সিকিউরিটি। আচ্ছা, এই যে এখানে যে এন্ড অ্যাচিভ, এতটুকু এটা বাদ দিয়ে দেন। কোনটা? এই যে টপ অফ সার্চ ইঞ্জিন রেজাল্টস, এতটুকু থাক। এটা বাদ দিব। নিচের দিকে, নিচের দিকে, না না না, এটা না, একদম নিচে, একদম নিচে যান। এই যে, টপ অফ সার্চ ইঞ্জিন রেজাল্টস। হ্যাঁ, এই যে এন্ড থেকে, এন্ড থেকে, না না না, রেজাল্ট পর্যন্ত রাখতে ও, বললাম ভাইয়া। না না, বুঝছি, এটা উল্টো হয়ে গেছে, রাখেন। আচ্ছা আমি দেখেন, দিচ্ছি, আমি ঠিক করে শিটে দিচ্ছি। ঠিক করে দিয়েছি, আপনার ওই শিটটাতে ঠিক করে দিয়েছি। ওইটুকু আমি ডিলিট করে দিয়েছি শিট থেকে, ওই শিটের থেকে নিয়ে আসেন। ও, আপনার শিট আর আমার শিট আলাদা, আমি আমার শিটে ঠিক আলাদা হয়ে করছি। যাবে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। এটা হচ্ছে এই যে, এই যে, এই রেজাল্ট পর্যন্ত এই যে, আমি নিচ্ছি এটা। হ্যাঁ, এই যে রেডি টু টেক ইউর ওয়েবসাইট, এতটুকু এটা নেন, নিচের লাইনটা নেন। এটা নিচ্ছি। বাহ, বাবা যেটা সুন্দর গান গাইতেছে এখন। Just do it. কি হলো? লেটস রেজাল্ট পর্যন্ত নিবে, মানে আরেকটু ডিলিট করা লাগবে। আর একটু, লেটস লেটস গেট স্টার্টেড টুডে। আচ্ছা, আর একটু। আচ্ছা, ওইটা, ওই হাইটস পর্যন্ত রাখেন। লেটসটা, লেটস কেটে দেন। গেস্ট ফর সার্ভিস অ্যাভেলেবেল ইফ ইউ ওয়ান্ট। এটা ইফ ইউ ওয়ান্ট সহ থাকবে, তাই তো? হ্যাঁ, ওটা থাক, হাইটস এটা পর্যন্তই থাকে এটা ভাই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর কোনটা ভুল করা লাগবে হাইলাইট? তা দেখি উপরে যান।
আচ্ছা, এখানে আর ইউ লুকিং ফর টপ র্যাঙ্কিং অন গুগল এরকম দিলে কেমন হয়? মানে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে। হ্যাঁ, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, যে টপ র্যাঙ্কিং আছে আছে, ওই যে হ্যাঁ, প্রথম লাইনে আছে, আছে সরি। আছে এই যে হ্যাঁ, এটা অন আছে সার্চ আছে ইঞ্জিন, হ্যাঁ হ্যাঁ, সো এটা নাই, আছে। ঠিক আছে, এখানে চেঞ্জ করা লাগবে। আচ্ছা, তাহলে টপ র্যাঙ্কিংটা হাইলাইট করে দেন, টপ র্যাঙ্কিং ইয়াটা হাইলাইট করে দেন, বোল্ড করে নেবে, হাইলাইট করে দেন, ওই যে লাইটের মতো যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক মিনিট এখানে, তারপরে আচ্ছা, এই যে গেস্ট পোস্ট সার্ভিসেস অ্যাভেলেবল, এই গেস্ট পোস্ট সার্ভিস এটা হাইলাইট করে দেন, গেস্ট পোস্ট সার্ভিসটা হাইলাইট করে দেন। এটা হলো 4.9 তিনটা ইনডেপথ এসইও করলাম। ওকে, এবার নিচের দিকে যান, এফএকিউ আছে। সামান্য একটু, হ্যাঁ নিচে। এসইও স্ট্র্যাটেজি। না না না, এগুলো না, ট্যাক্স না, এফএকিউ মানে প্রশ্ন, ইয়া দেখি এখানে, ও আরেকটু নিচের দিকে আসেন তো। আচ্ছা, উপরে আরেকটু উপরে আছে, উপরে উপরে যান। আর আরো উপরে যাবো। হ্যাঁ, দেখি রিভিউ এর উপরে যান। এগুলোর উপরে ফ্রিকোয়েন্টলি আস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আছে, একটা দেওয়া আছে, ওটাই রিসিভ। এটা কোন ভালো লাগলো না, আরেকটা, আরেকজনের অ্যাকাউন্টে যান। হোয়াট আই রিসিভ এটা দিছে না। আচ্ছা, একটা এটা দেখি। এখানে এখানে দুইজন কি দিয়েছে, আছে? ডু ইউ ওয়ান্ট টু র‍্যাঙ্ক ইউর ওয়েবসাইট or বিজনেস পেজ অন গুগল ফার্স্ট পেজ। আচ্ছা ডু ইউ নিড আচ্ছা, দ্বিতীয়টা নেন, দ্বিতীয় ইয়েটা নেন, ক্লিক করেন। প্রথমে প্রশ্নটা কপি করেন, ইয়েস। প্রশ্নটা কপি করেন, কপি করে আপনার ওইখানে যান, আপনার গিগের ওইখানে যান, নিচের দিকে স্ক্রল করেন। হ্যাঁ, অ্যাড অ্যাড, ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন। হ্যাঁ অ্যাড এফএকিউ। ওকে, প্রশ্নের জায়গায় প্রশ্ন পেস্ট করে দেন। হ্যাঁ, এবার ওইখানে যান, ওই ট্যাবে গিয়ে ওই উত্তরটা নিয়ে আসেন। কোনটা ট্রাই করলাম? হ্যাঁ, এটাতে, হ্যাঁ উত্তরটা কপি করেন। আরে কি মুশকিল। এটা নিয়ে অ্যান্সারের জায়গাতে বসিয়ে দেন, বসিয়ে দিয়ে অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন নিয়ে আসেন, আরেকটা অ্যাকাউন্টে যান, যে অ্যাকাউন্ট করে দেন, কেটে দেন, তাহলে কমে যাবে। এখানে আছে 4-5টা আচ্ছা, এই যে লাইক ইজ একটা দিস রিপোর্ট সেফ, আছে।
ইজ Yes. দিস সেফ, এটা আগে দেন। ভুলে গেলাম নাকি? কপি করেন। জি, হ্যাঁ, দুইটা নিছে। আচ্ছা আরেকটা নিয়ে আসেন, ওইখান থেকে আরেকটা নিয়ে আসেন। Will this work for new website? আচ্ছা, Will উইল আই this গেট এ help? রিপোর্ট, ওইটা দেন। আচ্ছা, will I get a report? তারপর দিবেন উইল দিস হেল্প মাই ওয়েবসাইট র্যাঙ্ক। জি আপু, নিছে। আচ্ছা, এবার 7 কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা, ডেসক্রিপশনে ওয়েবসাইট শব্দটা অনেকবার ব্যবহার হয়েছে। আচ্ছা, এখন Describe এটা একটু under. সিস্টেম করতে হবে। ওই জি, ওয়েব স্পেস সাইট আচ্ছা। এরকম করে দেন মাঝে মাঝে, আর তারপরে দুই একটা পারলে ডিলিট করে দেন। Do your. আচ্ছা, এই যে দেখেন ইওর ওয়েবসাইটস কন্টেন্ট একটা আছে, হ্যাঁ, লিখলাম। স্পেস, সরাসরি স্পেস দিয়ে দেন। ও, হ্যাঁ, তারপর আর কোথায় আছে ওয়েবসাইটস, দেখি নিচের দিকে। এই যে একটা ওয়েবসাইট, রেডি টু টেক ইউর ওয়েবসাইট, দুইটা স্পেস দিয়ে দেন এখানে।